হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আর আজকে এই মুহূর্তে আমার আসলে মন মেজাজ খুব একটা ভালো নাই। কারণ হচ্ছে কি, দেখেন একদম পুরো পোশাক আশাক পইরা বের হব এমন টাইমে নামছে ঝড়ঝড়ায় বৃষ্টি। বৃষ্টি নামুক, বৃষ্টি খুব পছন্দ করি, কিন্তু ঘটনা যেটা হয়েছে, বৃষ্টির সময় তো বাইরে কোথাও বসে কথাও বলতে পারবো না, চালাতে চালাতেও কথা বলতে পারবো না। আর এই ফাঁকে চিন্তা করলাম আজকে আসলে যেই বিষয়ে আপনাদের সঙ্গে আমার কথা বলা প্রয়োজন এবং অতীব প্রয়োজন, সেইটা তো দেরি করা যাবে না। এখন এটা কি করি, পরে লাস্টে এই চিন্তা বাইর করলাম। এখন আসলে পেছন টেছন দেখতে খুব একটা ভালো না, তবে আজকে আমার শিক্ষা হয়েছে আমি অচিরেই একটা ইনডোর সেট প্রস্তুত করব। ঠিক আছে, তো আজকে শুধুমাত্র আমার কথা শুনেন, পেছনে ডানে বায়ে কোথাও তাকায়েন না। আচ্ছা, তো আজকে কথাবার্তা বলতে দাঁড়াইছি, টাইটেল আর থাম্বনেলে অবশ্যই একটু না একটু দেখছেন। বিষয়টা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ডেডলাইন সামনে, কিন্তু বুস্টার ডোজ, খুবই সাবধান হয়ে যান। আমাদের বিআরটিএ গত আনুমানিক 1-1.5 মাস আগে আমাদেরকে কিন্তু জানাই দিছিল যে 15ই সেপ্টেম্বর 2022 সাল থেকে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দেয়া হবে না যদি আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স না থাকে। ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স না থাকলে 15ই সেপ্টেম্বর 2022 সাল থেকে আপনি একজন পোড়া কপালের ব্যক্তি, কারণ আপনাকে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করতে দেয়া হবে না। ভালো হয়েছে না ব্যাপারটা? আমি জানি অনেকের মন এরই মধ্যে কালো হয়ে গেছে, কারণ তাদের ড্রাইভিং লাইসেন্স নাই, বাইক কেনার চিন্তা ভাবনা করতেছিল। এতদিন তো কী করছে, লার্নার কার্ড দিয়ে কাজ চালায় নিছে, এবং সেই সুযোগটা কিন্তু আমাদের বিআরটিএ অনেক দিন ধরে আমাদেরকে দিয়ে আসছিল। কিন্তু এবার আর নয়, এবার ডিরেক্টলি আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে। আর এই ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে কয়েকটা কথা বলবো, প্লিজ মনোযোগ সহকারে শুনবেন, টানাটানি করবেন না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি, আমাদের বিআরটিএ প্লাস্টিকের কার্ডটা দেওয়ার আগে আমাদেরকে একটা কিন্তু কি দেয়, একটা অস্থায়ী অনুমতিপত্র দেয় সাদা কাগজের মধ্যে। আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন যদি আপনার কাছে এই অস্থায়ী অনুমতিপত্রটাও থাকে। ঠিক আছে, আর যদি প্লাস্টিক কার্ড থাকে তাইলে তো আপনি একদম পুরা রাজকপালের লোক। তবে যদি আপনার কাছে শিক্ষানবিশ লাইসেন্স থাকে তাইলে কিন্তু হবে না, কারণ বলে দিছে ড্রাইভিং লাইসেন্স না থাকলে, বলে নাই কিন্তু শিক্ষানবিশ লাইসেন্স না থাকলে বা এটা থাকলেও চলবে, এমন কথা কিন্তু বলে নাই। ঠিক আছে, বলছে ড্রাইভিং লাইসেন্স না থাকলে। তাহলে এখানে ড্রাইভিং লাইসেন্সের মধ্যে দুইটা আমরা ভাগ যদি করি, প্রথমে আমাদের কাছে আসে অস্থায়ী পেপারটা, ওইটা দিয়ে পরে আমরা নির্দিষ্ট ডেট অনুযায়ী গিয়ে নিই প্লাস্টিক আইডি কার্ডটা। এখন অস্থায়ী পেপারের ধরেন মেয়াদটা চলে গেছে, আপনি বিআরটিএতে গেলেন আপনার কার্ড আনতে, গিয়ে দেখলেন যে আপনার কার্ড আসে নাই, তো আপনাকে তৎক্ষণাৎ বিআরটিএকে স্মরণ করাই দিতে হবে যে দেখেন আমার অস্থায়ী কাগজটার মধ্যে কিন্তু মেয়াদ চলে গেছে, আমাকে কাইন্ডলি ডেটটা বাড়ায় দেন, বা মেয়াদটা খুবই কমে আসছে, 2-4 দিন বা 5 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, কাইন্ডলি আমাকে মেয়াদটা বাড়ায় দেন। তারা কিন্তু আপনাকে মেয়াদটা বাড়ায় দিবে। কিন্তু ড্রাইভিং লাইসেন্স ছাড়া এইবার আর রেজিস্ট্রেশন করা যাবে না মোটরসাইকেল। তবে শুধুমাত্র মোটরসাইকেলের দিকে ইন্ডিকেশন না করে আমার মনে হয় কি, এটা সারা বাংলাদেশে যত ধরনের জ্বালানি চালিত যানবাহন আছে সবার সম্পর্কে এই ধরনের বা এর চাইতে আর কড়া একটা ঘোষণা আসা উচিত ছিল। একটা সময় দেখেন শিক্ষানবিশ লাইসেন্স দিয়ে আমাদেরকে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করতে হইতো, আজকে দেখেন ড্রাইভিং লাইসেন্স ছাড়া বলতেছে বিআরটিএ মোটরসাইকেল রেজিস্ট্রেশন করা যাবে না। ঠিক আছে, অদূর ভবিষ্যতে আমার যেটা ধারণা এবং এই মুহূর্তে আমার যেটা প্রত্যাশা, আমার মন যেটা চাচ্ছে, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল ক্রয় করা যাবে না। আবার বলবো, ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল ক্রয় করা যাবে না, অথবা কোনো বিক্রেতা ডিলার কারো কাছে ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল বিক্রি করতে পারবে না। এইটা আমি এই মুহূর্তে প্রয়োজনীয়তা অনুভব করছি, এইটা করা দরকার ছিল। একই সঙ্গে আরেকটা জিনিস করা দরকার ছিল, সেটা হচ্ছে কি, রেজিস্ট্রেশন নম্বর সহকারে মোটরসাইকেল বিক্রির প্রচলন শুরু করা। সিরিয়াসলি আমি এই দুটো জিনিস খুব মিস করতেছিলাম। এবার বলি কেন মিস করতেছিলাম। নাম্বার 1 যেটা বলতেছিলাম, যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো ডিলার বা কোনো প্রতিষ্ঠান বাইকের বিক্রি যারা করে তারা কারো কাছে মোটরসাইকেল বিক্রি করতে পারবে না। কেন বলছি কথাটা জানেন? অনেক কষ্টে, অনেক ক্ষোভে, অনেক দুঃখে কথাটা বলছি।
আমাদের দেশে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে কিছু কিছু ছেলেপুলে আছে, তারা বাবা মায়ের কাঁধে চড়ে বসে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য, জেদ করে বসে, খারাপ কিছু করার ভয় দেখায়। ঠিক আছে, যদি এছাড়া আরও অনেক ফ্যাক্ট আছে, আমি ওগুলোর সামনে আপনাদেরকে আরও ওইগুলো বলবো, আজকে একটু সংক্ষেপে সাইরে ফেলাই। যদি এরকম নিয়ম কইরা দেয় সরকার যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ ডিলার পয়েন্ট থেকে বা কারো কাছ থেকে মোটরসাইকেল কিনতেই পারবে না, তাইলে একেবারে ফার্স্ট ক্লাস একটা কাজ হইতো বলে আমি মনে করি। তাইলে ওই শ্রেণীর যে যারা বাবা মাকে চাপ দিয়া বিভিন্ন নাটক সিনেমা করে মোটরসাইকেল কেনার জন্য একটা হুড়াহুড়ি পিরাপিরি লাগায়, বাবার ঘাড়ে চাইপা বসে, মার ঘাড়ে চাইপা বসে, তাহলে এই শ্রেণীটার উৎপাত একদম চিরতরে ক্লোজ হয়ে যাইত। এরপরে যেটা বলছিলাম যে ওই কি বলে, রেজিস্ট্রেশন ছাড়া মানে নম্বর ছাড়া শোরুম থেকে বাইক বিক্রি করা যাবে না, অর্থাৎ মানে শোরুমে আসবেই হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর সহকারে। আমি যখন কিনবো তখন রেজিস্ট্রেশন নম্বর সহকারে আমি বেরিয়ে যাব। এটা কেন বলছি জানেন? এটা বলার কারণ হচ্ছে কি, আমরা যদি বিআরটিএতে যাই নাম্বার করার জন্য, টাকা জমা দেওয়ার জন্য, ডিজিটাল নাম্বার প্লেট আনার জন্য আমাদেরকে কিন্তু অনেকগুলো স্টেপ অতিক্রম করতে হয়, এবং এই স্টেপটা কিন্তু একদিনে না, কয়েক মাসের ফেরে কিন্তু আমাদেরকে পড়তে হয়। আচ্ছা, মাসের ফের বুঝলাম, কিন্তু বিআরটিএতে যাওয়ার পরে আমরা যেভাবে বিরাট গরু ছাগলের হাটের মতন মোটরসাইকেল নিয়ে দাঁড়ায় থাকি ঘন্টার পর ঘন্টা, হুড়াহুড়ি, পারাপারি, বৃষ্টি, রোদ, দালালের উৎপাত, আরও কত কি, সার্ভার নষ্ট, এই হয়েছে সেই হয়েছে, তাই না? অনেক ভোগান্তি কিন্তু। তো যদি শোরুম থেকে একদম সরাসরি মোটরসাইকেলটা আমাদের কাছে নাম্বার সহকারে চলে আসে, তাইলে কিন্তু এই ধরনের কোনো ভোগান্তি আমাদের কপালে আর থাকবে না। এবারে শুনেন আমি আর কি প্রত্যাশা করি। ওকে, আরও হচ্ছে আমাদের দেশে যদি এরকম আইন বাস্তবায়ন করা হয় যে 16 বিএইচপি বা 14 বিএইচপি, এইটা থেকে এর উপরের বিএইচপি হর্স পাওয়ারের বাইক চালাইতে হইলে বয়স কমপক্ষে 25 বা 28 বা 30 এরকম হইতে হবে। কথা বুঝতে পারছেন? বাইকের হর্স পাওয়ার বিএইচপি 14, 16 বা এর উপরে যদি হয়, তাহলে চালকের বয়স কমপক্ষে 25, 28 বা 30 এরকম হইতে হবে। কেন বলছি কথাটা জানেন? কারণ আমাদের দেশে বর্তমানে বেশি বয়সের লোকজনের চাইতে অল্প বয়সী লোকজনকে বাইক ব্যবহার করতে দেখা যায়, এবং তারা যে সমস্ত বাইক ব্যবহার করে সেগুলি সব হচ্ছে হাই পারফরমেন্সের বাইক, উচ্চ অশ্বগতি বা হর্স পাওয়ারের বাইক। যেমন ধরেন GSXR, R15, হন্ডা সিবিআর, ছোটো মোটোর মধ্যে আছে টিভিএস অ্যাপাচি RTR 164B, পালসার NS 160 ইত্যাদি। তো এই শ্রেণীটা করে কি, যারা অনেক অল্প বয়সী মানে উঠতি বয়সী আর কি, কেবলমাত্র প্রাপ্তবয়স্কর কোঠাটায় তারা পার রাখছে। তো তারা এই সমস্ত মোটরসাইকেল পাইলে যেটা করে, রেডি পিক আপ যেখানে সেখানে, যদি পারতো তাহলে বাথরুমের ভেতরেও রেডি পিক আপ তোলার চেষ্টা করতো। তো যত্রতত্র তারা ওভার স্পিডিং করে একদিকে কি করতেছে, নিজের ঝুঁকি কিন্তু নিজে বাড়াইতেছে, প্লাস অন্যের ঝুঁকি কিন্তু বাড়াইতেছে এই গতি দিয়া, যার ধরুন ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছে, নিহত হচ্ছে, সরকারি খাতায় উঠতেছে, আর হই হই রই রই হচ্ছে, মোটরসাইকেল দুর্ঘটনা বাড়ছে। কিন্তু এই শ্রেণীটা কারা, এই শ্রেণীটার মধ্যে কারা আছে, সেই জিনিসটাকে আইডেন্টিফাই করতে হবে। তো আমার দেখা মতে যে সমস্ত মোটরসাইকেল সড়ক দুর্ঘটনার কবলে পড়ছে, তাদের বয়সটা এরকম 18 থেকে 22, 25 এরকম, এর নিচেও কিন্তু আছে। 18-র নিচের লোকজনও কিন্তু সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে এই মোটরসাইকেলের কারণে, এভাবে উর্কি ধুরকি চালায়। তো 18, ওরা তো 18-র নিচে যারা আছে এরা তো বাদ, বর্ডারের বাইরে। আমি বলতেছি 18 থেকে 20, 25 বা 28 এর মধ্যে, এগুলোর মধ্যে যদি এরকম একটা নিয়ম করে দিত যে 14 হর্স পাওয়ার বা 16 হর্স পাওয়ার থেকে এর উপরে বাইক চালাইতে হইলে বয়স 25, 28 বা 30 মানে এরকম হইতে হবে। তো প্লিজ আমার আবার কেউ বইগেন না। আবার ধরেন আর একটা কথা আছে, সেটা হচ্ছে কি, উচ্চ হর্স পাওয়ারের যে গাড়িগুলো, যেমন ধরেন যে 16, 18, আমাদের তো আর সিসি লিমিটেশন এখনও মানে উঠছে, কিন্তু বাইক তো আমরা পাই নাই। সুতরাং আমাদের দেশে 17, 18, 19 বিএসপির গাড়ি হচ্ছে আমাদের হাই সিসি বাইক। এখন যারা একটু বেশি বয়স্ক আছেন, যেমন ধরেন 30, 35,
এখন আপনারা বলবেন যে ভাই আমার এলাকার এক বড় ভাই আছে, ওনার বয়স 30 বছর, উনি তো যেমনে চালায়। আমি অস্বীকার করি না, তবে একটু বয়স হইলে কি হয়, ম্যাচিউরিটিটা কিন্তু একটু বাড়ে। তো ম্যাচিউরিটি যাদের বাড়ে বয়সের সাথে সাথে, তো তাদের ক্ষেত্রে কি হয়, এভারেজে তারা সবাই কিন্তু ওইরকম উর্কি ধুরকি বাইক চালাবে না যে একেবারে যে চালাবে না তা না, চালাবে, কিন্তু তাদের পার্সেন্টেজটা অনেক কম। যে পার্সেন্টেজটা অনেক বেশি হবে 18 বছর বয়স থেকে 20, 21, 22, 24, 25 বছর এর মধ্যে, ঠিক আছে। সুতরাং একটু বেশি বয়স হইলে, ম্যাচুরিটিটা বেশি আসলে তাদেরকেই যেন মানে 14, 16 বা এর উপরের বিএসপি বাইকগুলো চালানোর যোগ্যতা প্রদান করে আমাদের বিআরটি। তো যাই হোক, আজকে অনেক কথাবার্তা বলছি, কেউ আবার ভাই আমার উপরে খুব বেশি রাগ টাগ করেন না। আমি জানি আজকের ভিডিওর অনেক কথাবার্তা আপনাদের অনেকের বিপক্ষে চলে গেছে, কিন্তু রিয়েল ফ্যাক্ট যেটা, আমি যেটা চিন্তা ভাবনা করি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করলাম। তো আগামীতে আবারও আসবো অন্য কোনো ব্লগে, অন্য কোনো দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটরসাইকেল চালানোর সময় মনটা যদি চায় ফুল ফেস সার্টিফাইড হেলমেট পরেন। খোদা হাফেজ।